হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভু যা বলে তাই করে। প্রভু হলো ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা, মানে অলৌকিক কার্য সাধারণ প্রভুর উপরে প্রচুর পরিমাণে আছে। কারণ প্রভু হলো অন্তর্যামী, মুখ দিয়ে যা বলে তাই করে। মানে প্রভু যে সমস্ত কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। ঈশ্বরের একটা অংশ। পিতা পুত্র পবিত্র আত্মার তিন্য হয় ঈশ্বর, সুতরাং মানুষ্য পুত্র প্রভু যিশু হলো ঈশ্বরের একটা অংশ। এখানে প্রভু বলেন যে যিশু বলেছিলেন যে তিনি ঈশ্বরের পুত্র। কেবলমাত্র ঈশ্বর যে কাজ করতে পারেন সেই কাজ করে তিনি তার কথার প্রমাণ দিয়েছেন। বাইবেলে বলা হয়েছে যে যিশু ছিলেন পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষিক্ত। পবিত্র আত্মায় মানে ঈশ্বরের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি পাই না, আমরা প্রভু যিশুর কাছ থেকেই পবিত্র আত্মা পেয়ে থাকি। এবং পরাক্রম মানে যে কোনো গভীর সংকটে, বিপদ আপদে বা যে কোনো সংকটে পড়লে যে উদ্ধার করতে পারে সেই কিন্তু উদ্ধারকর্তায় প্রভু ছিল অভিষিক্ত ব্যক্তি। এবং তাই তিনি হিতকার্য করিয়া বেড়াতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন। দিয়াবলের আর এক নাম হলো শয়তান। তাই শয়তান বিভিন্ন মানুষকে অসুস্থ পীড়িত করে ফেলে রাখত, আর সেই সমস্ত মানুষেরা প্রভুর নাম শুনে প্রভুর কাছে আসতো এবং নাসাতে প্রভু যিশুর নামে প্রভু তাদেরকে পরিত্রাণ করত। কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। ঈশ্বর যদি কারোর সহবর্তী না থাকে, কাউকে যদি আশীর্বাদ প্রদান না করে, তাহলে কিন্তু আমরা না খেয়ে শুকিয়ে মরতাম। কারণ প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ আছে বলেই কিন্তু আজ আমরা খেয়ে পড়ে সবাই কিন্তু বেঁচে আছি। কারণ যার হাতে পৃথিবী সৃষ্টি, যার হাত দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে, তার হাতেই কিন্তু পরিত্রাণ এবং তার হাতেই কিন্তু সর্বসর্বা। এটা প্রেরিত 10 অধ্যায় 38 পদে স্পষ্ট লিখিত আছে। একবার যিশু তার শিষ্য দিয়ে নিয়ে একবার মানে যাচ্ছিলেন, তখন প্রভু যিশু কয়েকজনকে মৃত থেকে জীবিত করেছেন। একদিন যিশু পাশ দিয়ে এক শবযাত্রা মানে এক মৃত ব্যক্তির যাত্রা যাচ্ছিল, আর সকলে কাঁদছে। এক বিধবা একমাত্র পুত্র মারা গেছে, তাকে কবর দিতে নিয়ে যাচ্ছিল। এই গরিব মা স্বামীহারা, আর এক পুত্র মারা গেল। সেই পুত্রটা কিন্তু সেই বিধবা মেয়ে ছেলের একমাত্র সন্তান, তার আগেই কিন্তু স্বামী মারা গেছে। যিশু স্ত্রীলোকটিকে কথা বললেন, কাঁদিও না। দেখুন প্রভুর কি অলৌকিক কার্য সাধন করতে পারে। প্রভুর থেকে খুব মায়া হলো, তখন শিষ্যকে বলল ওদেরকে থামতে বলো। তখন থেমে গেল সব যাত্রা, মানে মৃত ব্যক্তিকে নিয়ে ওই বালকটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। তখন স্ত্রীলোকটি কি বলল, কাঁদিও না। তারপর মৃত ছেলেটিকে বললেন, হে যুবক, তোমাকে বলিতেছি ওঠো। যুবকটা উঠে বসলো এবং কথা বলতে লাগলো। তা এই রকম অলৌকিক কার্য সাধারণ কে করতে পারে? এই পৃথিবীতে তো অনেক দেবতা আছে, এই পৃথিবীর বুকে অনেক প্রভু আছে। এই রকম অলৌকিক ক্রিয়া কার্য সাধারণ একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর আর মনুষ্যপুত্র প্রভু যিশুই আছে। সুতরাং তার উপরই ভরসা রাখো, বিশ্বাস রাখো। তাই বলল, লোকেরা ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন মহান ভাববাদী উদয় হয়েছে। একজন মহান ভাববাদী মহাপুরুষের উদয় হয়েছে। তাই মহাপুরুষ মহান ব্যক্তি সবাই কিন্তু হতে পারে না। ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা, ঈশ্বরের পরাক্রম যার অন্তরে আছে, সেই কিন্তু মহাপুরুষ মহান ব্যক্তি হতে পারে। প্রভু এক জায়গায় বাইবেলে বলেছে, একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে তাই হয়। আবারও প্রভু বলেন, একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনা মহাশক্তিশালী। তাই ধার্মিক ব্যক্তির শুধু বিশ্বাস হেতু নয়, কর্মক্ষেতু সে ধার্মিক হিসাবে গণিত হবে। সুতরাং তার উপরে বিশ্বাস রাখো, তার উপরই ভরসা রাখো, যার কাছে পরিত্রাণ আছে। সুতরাং যিনি আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান শক্তি যোগাচ্ছেন, আমাদের মুখের অন্নদাতা যিনি, বাসস্থান যিনি দিয়েছেন, তার হাতের তলায় পায়ের তলে থাকাটাই হলো সব থেকে উপযুক্ত, মানে শ্রেষ্ঠ। হালেলুয়া। সুতরাং প্রভুকে বিশ্বাস করো, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। তোমার জীবনে কি চাহিদা
কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন, কি দরকার, তার কাছে প্রার্থনা দ্বারা চাইতে থাকো। দেখবে একদিন তুমি অবশ্যই পাবে। ফল তোমার হাতে হাতেই তুমি প্রমাণ পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভু মহান, সর্বশক্তিমান ঈশ্বর, প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।